আই লাভ মোহাম্মদ। এই স্লোগান ঘিরে ভারত জুড়ে এখন উত্তাল হয়ে উঠেছে মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ। উত্তরপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক, গুজরাট আর মহারাষ্ট্র পর্যন্ত একের পর এক জেলায় ছড়িয়ে পড়ছে উত্তেজনা, সংঘর্ষ। এতে আইন শৃঙ্খলার আশঙ্কাজনক অবনতি ঘটেছে। আসলে ঠিক কি ঘটেছিল সেখানে? গত শুক্রবার জুমার নামাজের পর উত্তরপ্রদেশের বেয়ারলি ইসলামিয়া ময়দানে ব্যাপক সমাবেশ হয়। স্থানীয় আলেম মাওলানা তৌকির রাজার নেতৃত্বে আয়োজিত এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়া। কিন্তু পুলিশের কঠোর নজরদারি সত্ত্বেও ভিড় ক্রমশ বেড়ে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ উস্কানিমূলক স্লোগান ও পাথর নিক্ষেপ করলে পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ঘটনাস্থল থেকে অন্তত 12 জনকে গ্রেপ্তার করা হয় এবং সংঘর্ষে 10 জন পুলিশ আহত হন। প্রশাসনের দাবি ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। শুধু বেয়ারলিতেই নয়, মৌ আর বাগপতেও নামাজের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মৌতে পুলিশের বাধা পেয়ে বিক্ষোভকারীরা পাথর ছোড়েন। অন্যদিকে বাগপতে অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করলে পুলিশ মামলাও করে 150 জনের বিরুদ্ধে। বিতর্কের সূত্রপাত আসলে গত 4 সেপ্টেম্বর কানপুরে ঈদ-ই মিলাদুন্নবীর শোভাযাত্রায় আই লাভ মোহাম্মদ লেখা একটি পোস্টার ঘিরে। পুলিশ পোস্টারটি সরিয়ে ফেললে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। এরপর হিন্দু সংগঠনগুলো অভিযোগ তোলে উস্কানি। অন্যদিকে মুসলিমদের দাবি নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেই তাদের টার্গেট করা হচ্ছে। বিষয়টি এখন রাজনীতিতেও সরগরম আলোচনার জন্ম দিয়েছে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব পুলিশের লাঠিচার্জকে সরকারের ব্যর্থতা বলেছেন। অন্যদিকে মুসলিম কমিউনিটির নেতা আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তুলেছেন, কেউ যদি আই লাভ ইউ বলতে পারে, তবে আই লাভ মোহাম্মদ বললে সমস্যা কোথায়? উত্তরপ্রদেশ ছাড়াও মুম্বাই, গুজরাটের গান্ধীনগর, কর্ণাটক সহ বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট থেকে সংঘর্ষ শুরু হয়েছে। গুজরাটে আটক করা হয়েছে অন্তত 60 জনকে। দিন দিন আরো বিস্তৃত হচ্ছে এই আন্দোলন। এখন তা যেন এক সামাজিক ও রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।